এই কোরআন শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমান কোরআন শিখবে, প্রত্যেকটা মা বোন কোরআন শিখবে, সন্তানদেরকে কোরআন শিখাবে। কারণ আপনি যদি কোনো ব্যবসা করতে চান, ওই ব্যবসা সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে, হবে কি হবে না। একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, ওই ইঞ্জিনিয়ার যদি পড়াশোনা কইরা ইঞ্জিনিয়ার না হয়, তাহলে কিন্তু বিল্ডিং বানাইতে যায় রডের বদলে বাঁশ দিয়া দিবে। বাঁশ পড়াশোনা না জানলে, তার যদি কোয়ালিফিকেশন যোগ্যতা না থাকে, এডুকেশন না থাকে, তার মানে ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে হয়। ডাক্তার হতে হলে ডাক্তারের লাইনে পড়াশোনা করতে হয়। পাইলট হলে পাইলটের লাইনে পড়াশোনা করতে হয়। পাইলট যদি পড়াশোনা করে পাইলট না হয়, বাংলাদেশ থেকে বিমান উড়াবে, যাবে সৌদি আরব, পড়াশোনা না থাকলে তার বিমান চলে যাবে আটলান্টিক মহাসাগরে। ঠিক মুসলমানের যদি কোরআনের জ্ঞান না থাকে, মুসলমানের যদি কোরআনের জ্ঞান না থাকে, মুসলমান কোনটা হারাম কোনটা হালাল এটা মুসলমান জানবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তো আর এমনি এমনি বলে নাই, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। যারা জানে তারা হলো জ্ঞানী। এই কারণে কবি বলে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। কেন বলছে? কারণ যার জ্ঞান আছে, যার জ্ঞান আছে, সে কোনোদিন পাছা দিয়া অথবা পিঠ দিয়া পাহাড় ঠেলবে না। সে জানে এই পিঠ দিয়া পাহাড় ঠেলে কোনোদিন পাহাড়কে নড়ানো যাবে না। ঠিক কিনা বলেন? আপনি যদি একটা মূর্খ মানুষের সাথে বন্ধুত্ব করেন, এমন এক জায়গায় যায় তার সাথে বসছেন, কোন জায়গায় কোন কথাটা বলতে হবে এটা মূর্খ মানুষ বুঝবে না। একটা ভরা মজলিসের মধ্যে একটা কথা বলে আপনাকে লজ্জা দিবে। আর একজন শিক্ষিত মানুষ আপনাকে কিছু বলার আগে চিন্তা করবে, যেই কথাটা বললে সে লজ্জা পাবে, অথবা তার প্রেস্টিজের কোনো ক্ষতি হবে, মান সম্মানের ক্ষতি হবে। একটা কথা বলার আগে শিক্ষিত মানুষ ভেবে চিন্তে কথা বলে। এই কারণেই মূর্খ আর শিক্ষিত কোনোদিন সমান হতে পারে। এই কারণেই নবীজি বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যখন আমার নবীর উপরে কোরআন নাজিল করতেন, নবীজি কোরআন মুখস্থ করার জন্য নবীজি বেকারার হয়ে যেত, পাগল হয়ে যেত। মাঝে মাঝে নবীজির শরীর মোবারক থেকে ঘাম ঝরত। দেখবেন যারা হেফখানায় পড়ে, পাশে মাদ্রাসা আছে না, একটু মাগরিবের পরে যায়েন, শুধু চায়ের দোকানে বসে চা খায়েন না আর গল্প করেন না, একটু মাদ্রাসায় যায়েন। হেফখানা ছাত্ররা দেখেন একটা আয়াত কিভাবে বারবার মুখস্থ করে। বারবার একটা আয়াত মনে হয় কয়েক হাজার বার পড়তে হয় মুখস্থ করার জন্য। 2 পৃষ্ঠা সবক মুখস্থ করার জন্য তার টাইম হলো 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টার ভিতরে ফুলফিল করতে হবে। পাগল হয়ে যায়, বেকারার হয়ে যায়। দ্বীনে ইলম তো আর এমনি শেখা যায় না। দ্বীন ইলম শিখতে গেলে কষ্ট করতে হয়। আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাজিল হতো, নবীজি পেরেশান হয়ে যাইতেন, শুধু মুখ লড়াইতেন বারবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু কোরআন মুখস্থ করার জন্য পেরেশান হয়ে যাচ্ছে, তুমি যাই আমার পক্ষ থেকে সুসংবাদ দাও। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও নবী, আল্লাহ আপনার জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছেন। এই পৃথিবীর কোনো মানুষ আপনার শিক্ষক না, আপনার শিক্ষক হলেন, জোরে বলুন, আপনার শিক্ষক হলেন আল্লাহ। এই কোরআনটাকে সহজেই আল্লাহ আপনাকে মুখস্থ করায় দিবেন। আল্লাহু আকবার। সুতরাং দ্বীনে ইলম শিক্ষা করা এত সহজ না, অনেক কঠিন ব্যাপার। আর যখন কেউ দ্বীনে ইলম শিক্ষা করে, তার মর্যাদা পয়গম্বরের মর্যাদা হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি এমনি বলেন নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
এমপির ছেলে তার সম্পদের ওয়ারিশ, মন্ত্রীর ছেলে তার সম্পদের ওয়ারিশ, প্রধানমন্ত্রী যদি মারা যায় তার সম্পদের ওয়ারিশ হবে তার সন্তানেরা। আপনি আমি কিন্তু যদি বলেন যে প্রধানমন্ত্রী আপনার সম্পদের মালিক, আমিও, ঘাড় ধরে বের করে দিবে। সম্পদের মালিক হবে তার সন্তানেরা, ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহর নবীর ওয়ারিশ কোনো আম পাবলিক না, আপনারা না, যারা আলেম তারা। রাগ করলে করেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিশ আলেমরা, আলেমরা, আলেমরা। আলেমের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে আলেমদের কথা বলছি, আওয়ামদের কথা বলে না। এখানে আলেমদের কথা বলছে, কারণ আলেম হওয়া তো এত সোজা না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছিলেন হযরতে আবু হুরায়রা। ইলম পাওয়ার জন্য কেমন কষ্ট করছে জানেন নাকি? ইলম শেখার জন্য কেমন কষ্ট করেছেন? আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে বসে থাকতো, নবীর জবান থেকে হাদিস মুখস্থ করার জন্য। 2-3 দিন পর্যন্ত আবু হুরায়রা কিছু খেতে পেত না, কারণ আল্লাহর নবীও না খেয়ে আছেন, আবু হুরায়রাও না খেয়ে আছেন। নবীজি হাঁটেন পিছে পিছে, পাশে পাশে আবু হুরায়রা থাকে, হাদিস মুখস্থ করে। একদিন তিনি মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন আবু হুরায়রার মির্কি ব্যারাম হয়েছে। কেউ এনে হাড্ডি শোঙায়, কেউ এনে জুতা শোঙায়, যাতে করে সে সুস্থ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আবু হুরায়রার মির্কি ব্যারাম হয় নাই, আমার আবু হুরায়রার কোনো রোগ হয় নাই। আমার আবু হুরায়রা আমার দরবারে পড়ে থাকে হাদিস মুখস্থ করার জন্য, আমার উম্মতের খেদমতের জন্য, যাতে করে পরবর্তীতে আমার উম্মতেরা আমার আবু হুরায়রা থেকে হাদিসগুলো জানতে পারে। আমার আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার আবু হুরায়রা না খেতে খেতে শরীর দুর্বল হয়ে গেছে। এখন আর আমার আবু হুরায়রা হাঁটতে পারে না। তোমরা যদি কেউ পারো তোমাদের বাড়ি থেকে কিছু খাবার এনে আমার আবু হুরায়রাকে খাওয়াও। আবু হুরায়রাকে কিছু খাবার এনে খাওয়ানো হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ভাই আবু হুরায়রা, আপনি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেলেন, কারণটা কি? আবু হুরায়রা বলে, ভাই রে, 3 দিন পর্যন্ত আমি আল্লাহর নবীর দরবার থেকে বাহিরে যাই না, কোথাও যাই না। যদি নবীজির দরবারে কোনো হাদিয়া আসে, নবীজি খায়, আমাকেও সেখান থেকে কিছু খাওয়ায়, কিন্তু 3 দিন পর্যন্ত কিছু খেতে পাই না। এ আবু হুরায়রা, আপনি আল্লাহর নবীর সাথে সাথে কেন থাকেন? আবু হুরায়রা বলে, আমি এই কারণে থাকি, আল্লাহর নবীর জবান থেকে শুনে শুনে আমি হাদিস মুখস্থ করি। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের এমন কুরবানির কারণে আজকে আমরা হাদিসগুলো শিখতে পারছি, ঠিক কিনা বলেন? আমি এই গত সপ্তাহে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শায়িত তায়েফে, তার মসজিদে মাকবারায় গিয়েছিলাম। আগের যুগে তো এমন ডিজিটাল খাতা কলম ছিল না, কম্পিউটার ছিল না। আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেন হযরত জিবরাইলের মাধ্যমে, আর ওই কোরআনের নুসখাগুলো, কোরআনের আয়াতগুলো পাথরের মধ্যে লিখে রাখা হতো, পাথরে। আর সাহাবায়ে কেরাম মুখস্থ করে করে রাখতেন। ওই নুসখা, ওই আয়াতগুলো আমি খোদাই করা পাথরের মধ্যে লেখা দেখলাম। প্রতিটা কোরআনের আয়াত আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে গেল। হায় রে, আল্লাহর দ্বীন শেখার জন্য, ইলম শেখার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলে? এই ধারাবাহিকতা এখনো আছে।
এই ধারাবাহিকতা এখনো আছে। এই যে আমি কারি আসাদ আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করলাম, বয়ান করতেছি, এমনি এমনি না। এই দিন শেখার জন্য অনেক কষ্ট করেছি। কেরাত শেখার জন্য মিশরে গিয়েছি। 1 মাস পর্যন্ত কোনো বাংলা খাবার পাই নাই। আরে আমরা তো মাছে ভাতে বাঙালি, যতই আমরা শাহী খাবার খাই না কেন, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, কাঁচামরিচ না খেলে আমাদের কিন্তু কলিজা ঠান্ডা। মিশরে গিয়েছি কেরাত পড়তে। মিশর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তরত একটা জায়গা। 1 মাস ছিলাম, কোনো বাংলা খাবারের ব্যবস্থা করতে পারি না। বাংলা খাবার না খেতে খেতে মনে হয় একেবারে ভিতরে যা আছে সব কিছু মনে হয় শুকিয়ে যাচ্ছে। এই দিন এলেম তো আর এমনি এমনি শেখা যায় না। এই দিন এলেম শিখতে হলে কষ্ট করতে হয়। যেমন করে আপনারা আপনাদের কাজ কাম বাদ দিয়া রৌদ্রের মধ্যে আইসা পয়সা আছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে আপনারা মেহনত করতেছেন, কাজে যান নাই, কোরআনের মজমায় বসে আছেন, এখান থেকে আপনারা কোরআন তেলাওয়াত শুনে, বয়ান শুনলে আপনাদের মাঝে একটা স্পিরিট আসবে কি আসবে না? ইমানের পাওয়ার আসবে কি আসবে না? যদি এই কোরআনের মজমায় না আসেন, কোনদিন এই ইমানের পাওয়ার, এই স্পিরিট, এই যে বাংলাদেশের যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় যায় খবর নেন, মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে তারা পড়াশোনা করতেছে। কত কষ্ট, কত কষ্ট। আমরা যখন পড়াশোনা করতাম, খাবার এনে দিত, ভাত, ভাতের ভিতরে কালো কালো পোকা পাইতাম। মনে হয় ভাত যত কালো কালো পোকাও তত। কারণ একদিন 5000 ছাত্রের ভাত রান্না করতে হয়। তো 5000 ছাত্রের ভাত রান্না করলে চাউল কত কেজি লাগে? তাও 2-3 বেলা। শতে শতে মন চাউল এনে স্টক করে গোডাউনে রাখা হয়। তো চাল তো বেশি দিন থাকলে কি হয়? আপনি বাড়িতে রান্না করলেন 1 কেজি চাউল, ভাই ভাবি বোনেরা মিলা 4-5 জনে পরিষ্কার করে কি করে বেছে রান্না করলো। কিন্তু মাদ্রাসায় তো কি নাই? কালো কালো পোকা, আর ডালের মধ্যে সাদা সাদা পোকা। তো এই ডাল নিয়ে যাইতাম, হুজুর এই কালো পোকা, এই সাদা ডালের ভিতরে সাদা সাদা পোকা, এগুলা কি খাওয়া যায়? কয় বেটা বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দে, এলেম পাবি। কি পাবি? এলেম পাবি। এলেম অর্জন এত সোজা না। এলেম অর্জন, যত তুমি বেশি কষ্ট করে এলেম অর্জন করবা, আল্লাহ তত তোমার মর্যাদা বাড়ায় দিবে। তোমার মর্যাদা বাড়ায় দিবে। আমাদের আকাবেররা এমন কষ্ট করে দিন শিখেছেন, 3 বেলাও পেট ভরে খেতে পান নাই, 2 বেলা খেয়েছেন। এই রংপুরের একজন সন্তান আমার সাথে পড়াশোনা করেছেন। তিনি দারুল উলুম দেওবন্দেও পড়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হাটাজারি মার্কাজুদ দাওয়া, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তিনি পড়েছেন। আমার ঘনিষ্ঠ, আমি তাকে দেখেছি। তিনি এলেম অর্জন করতে যায় মনে হয় কোনোদিন তিনি 3 বেলা ভাত খান নাই। অর্থের কষ্ট। বাড়ি লালমনিরহাট, পড়াশোনা করে চিটাগাং। লালমনিরহাট থেকে চিটাগাং যেতে হলে প্রায় 1 দিন লাগে। গাড়ি ভাড়াও লাগে প্রায় 1000 টাকার উপরে গাড়ি ভাড়া। কারণ এত ভাড়া দিয়া বছরে 3-4 বার বাড়িতে আসা সম্ভব না। আরো 20 বছর আগের কথা, এই আল্লাহর বান্দাকে আমি দেখছি পড়তে পড়তে না খেতে খেতে শরীর শুকায়া কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে। আমি বললাম, ভাই এত কষ্ট করেন, আমরা তো ঢাকার মানুষ, তাও একটু আরামায় এসে মোটামুটি থাকি, অনেক কষ্ট করেছি। ভালো খাবার সামনে আসলেও অনেক সময় খাই নাই, কারণ বেশি ভালো খেলে শরীরে তেল হয়ে যায়, চর্বি হয়ে যায়, পরে শুধু ঘুম আসে। কি আসে? বেশি খাইলে কি আসে? এ কারণে দেখবেন দাওয়াত ও তাবলীগে একটা কথা বলে, ভাই কম খাও, কম খাও, কম ঘুমাও, কম খাও। হ্যাঁ, যারা আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দারা, তারা
কম খায়, কম খাইলে ঘুম কম হয়, শরীর ভালো থাকে, কাজের স্পিরিট বাড়ে। আমরাও মাদ্রাসায় পড়তাম, আমাদেরকে মাপা মাপা খাবার দিত, এত সোজা না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই দেশে কয়বার যান বছরে? কয় ভাই বছরে একবার তো দূরের কথা, 2-3 বছর পর একবার যাই। বলে যায় কি দেখেন? বলে যায় দেখি দাদি মরে গেছে, খালা মরে গেছে। কেন 2-3 বছর অনেকে মারা যায় না? আলহামদুলিল্লাহ, এত কষ্ট করে ইলম অর্জন করার কারণে আজকে তার দ্বারা দ্বীনের অনেক বড় খেদমত হচ্ছে, অনেক বড় খেদমত হচ্ছে। বাংলার জমিনে যদি কওমি মাদ্রাসাগুলো না থাকতো, এদেশে নাস্তিক মুরতাদরা ইসলামের 12টা বাজায় দিত, 12টা বাজায় দিত। এই কওমি মাদ্রাসার আলেমরা 3 বেলা ঠিক মতো খেতে পায় না, অনেক কষ্ট, অনেক কষ্ট। এই ভাতের ভিতরে পোকা, ডালের ভিতরে পোকা, এত কষ্ট করে করে তারা দিন শিখতেছে। কেন? আমরা যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। ব্যাপার ছিল? আমার কথাবার্তা শুনে বুঝেন না? আমি 13 মাসে কোরআন মুখস্থ করছি। কত মাস? 13 মাস। যেই লোক 13 মাসে কোরআন মুখস্থ করতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স, জিওলজি, বায়োলজি, কেমিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না। আপনি কওমি মাদ্রাসায় যায় দেখেন, হাজার হাজার এমন স্টুডেন্ট পাবেন, মাথার ব্রেন এত সার্ফ, এত পরিষ্কার, বিশাল বিশাল হাদিসের কিতাবগুলো মুখস্থ করে ফেলে। আরে আল্লাহ আমাকে যে কণ্ঠ দিছে, আমি গান গাইলেও তো পৃথিবীর সেরা গায়ক হইতে পারতাম, কিন্তু আমি কি ঠকে গেছি? ঠকি নাই। আজকে আল্লাহর কোরআন পড়ার কারণে বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে আলহামদুলিল্লাহ দৈনিক কম হলে 3 থেকে 5 কোটি মানুষ তেলাওয়াত শুনতেছে এভরিডে। এটা তো বাংলাদেশের কথা। বিদেশে যান, আফ্রিকা, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হজে গিয়েছি, তোয়াফ করতেছি, ইন্দোনেশিয়ানরা এসে বলে, শেখ আমি আপনার খুব একজন ভক্ত, না খুব ভেরি ফ্যান। বলে লুক মাই মোবাইল, এই যে দেখেন আমার মোবাইলে আপনার তেলাওয়াত। ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান তোয়াফ অবস্থায় এসে জড়ায় ধরে, আফ্রিকান কালো মানুষগুলো এসে জড়ায় ধরে যে তোমার তেলাওয়াত আমরা নিয়মিত শুনি। ইরান থেকে ফোন দেয় যে আমরা ফুল ফ্যামিলি তেলাওয়াত শুনি। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তেলাওয়াত শুনে, এখন আর গান শোনে না। ঠিক কেন বলেন? কোরআন শিখছি, দিন শিখছি, এই কারণে কি ঠকে গেছি? ঠকি নাই। হোটেলে ঢুকছি নাস্তা খাওয়ার জন্য, নাম বলবো না, বাংলাদেশের নাম করা একজন সেলিব্রিটি, নাটক করে, সিনেমা করে, সবাই এক নামে চিনে, নাম বলবো না। হোটেলে ঢোকার পরে সব হোটেলের মানুষগুলো এসে আমার চারপাশে ভিড় জমাইছে। হুজুর কি খাবেন? এটা খান, সেটা খান, বিলটা আমি দিব, সাবধান বিল কিন্তু দিবেন না। আর ওই বেচারা নাটক করে, বসে বসে একা একা নাস্তা খায়, কেউ তারে জিগায়ও না। আরে দিন শিখলে মর্যাদা কমে না, মর্যাদা বাড়ে, 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 মর্যাদা বাড়ে। আবু জেহেল্লাই কোরআন শিখে নাই, আবু জেহেল্লার অস্তিত্ব নাই, ঈমান আনে নাই, ওর অস্তিত্ব নাই। আবু লাহাব, উতবা, সাইবার অস্তিত্ব নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা দ্বীনের জন্য কষ্ট করেছেন, দ্বীন শিখেছেন, এই কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে। ঠিক কিনা বলেন? মর্যাদা বাড়ায় দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমরা আল্লাহর কোরআন শিখো, দ্বীন শিখো, তোমাদের মর্যাদা বেড়ে যাবে। যার মাঝে দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নাই। যখন তুমি দ্বীন শিখবা, আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। ঠিক কিনা বলেন? এই কারণে দ্বীন শিখার গুরুত্ব, ইলম শিখার গুরুত্ব অপরিসীম। আমরা যারা এখনো আল্লাহর কোরআন পড়তে পারি না, এখনো যারা আল্লাহর কোরআন শিখি নাই, আপনি আল্লাহর কোরআন শিখা বাদ দিয়া
আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাকে শিক্ষিত বলবো না। আমরা আপনাকে তখনই শিক্ষিত বলবো যখন আপনি আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র যদি ছোটবেলা থেকে দিন শিখে, কোরআন শিখে, সে কোনোদিন গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না। কোন বোন যদি ছোটবেলা থেকে কোরআন শিখে, দিন শিখে, ধর্মীয় ভাব গাম্ভীর্যে বড় হয়, সে ইডেন কলেজে যায়ও কোনোদিন চুল ছিঁড়াছিঁড়ি করে না। হ্যাঁ, নাস্তিকরা আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে বলে আমরা নাকি সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করি, আমরা আলেমরা নাকি খারাপ। কিছু নাস্তিক দেখবেন সোশ্যাল মিডিয়ায় আলেমদেরকে যা তা কয়ে বকা দেয়, তাই না? এই বেটা, আলেমরা কোনোদিন টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না। ইডেন কলেজে চুল ছিঁড়াছিঁড়ি হয়, কোন মহিলা মাদ্রাসায় এই সমস্ত জঘন্য কাজ হয় না, কারণ তাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা আছে। কি আছে? কোরআনের শিক্ষা আছে। তোমাদের লজ্জা হয় না? ইডেন কলেজের চুল ছিঁড়াছিঁড়ি কোনোদিন বন্ধ হবে না যতদিন না পর্যন্ত তাদেরকে দিন শিখানো হবে, আল্লাহর কোরআন শেখানো হবে, ঠিক কিনা বলেন? আজকে রাস্তাঘাটে মহিলারা ইফটিজিং এর শিকার হচ্ছে, কারণ কি? কারণ হলো তাদের মাঝে দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। এ কারণে তারা বেপরদা চলে। কি চলে ভাই? বেপরদা চলে। আর মহিলা মাদ্রাসার ছাত্রীরা বোরকা পরে, হিজাব পরে রাস্তায় বের হয়, যুবকরা দেখলে তাদেরকে সম্মান করে। কি করে? কি করে? গজার মাছের শুটকি চিনেন? বাজার থেকে কিনে আনছেন, ঘরে দুইটা বিড়াল আছে। কি আছে? শুটকি ডাইনা খোলা রাখছেন, ডিব্বার মধ্যে আটকায় রাখেন নাই। আর বিড়ালকে ডাক দিয়া বলেন, এ বিড়াল, তোকে কিন্তু দৈনিক 2 কাপ করে দুধ খাওয়াই, আমার খাবার মাছ অর্ধেক দিয়া দিই, গোস্ত অর্ধেক দিয়া দিই, কিন্তু বিড়াল অনেক শখ করে গজার মাছের শুটকিটা আনছি, সকালবেলা খাবো শুটকিটা রান্না করে, তুই কিন্তু ভুলেও এই শুটকির দিকে চোখ দিস না, দিলে কিন্তু চোখ দুইটা উঠায় ফেলবো। বিড়ালকে আপনি ধমক দিচ্ছেন, বিড়াল আপনার কথা শুনে মেয়ামো করে একটা ঝাড়ি মেরা চলে গেছে খাটের নিচে। বিড়াল কয়, তুমি ঘুমায় দেখো তোমার শুটকিরা আমরা কি করি। বিড়ালকে শুটকির ডিব্বাটা আটকায় রাখ, তো রাখছো তো খোলা, রাখছো কি? বিড়াল কয়, শুধু একাই খামো না, আশেপাশের বন্ধু বান্ধবকেও দাওয়াত দিয়ে নিয়ে আমো। আশেপাশের বিড়ালে যায়, বিড়াল খবর দেয়, আমার মালিক গজার মাছের শুটকি আনছে, খুব বড় বড় পিস, দেখতে একেবারে কাচ্চি বিরিয়ানির মতো। তোরা সবাই রাত 2টার পরে আয়সা পড়িস। মালিক তো মনে করেন রাত 2টার পরে না ডেকা ঘুমাইতেছে, আর বিড়াল 4-5টা আয়া টেবিলের উপরে লাভ দিয়া ওইটা জনমের খাওয়ার শুটকি খাইতেছে। সকালবেলা ঘুম থেকে ওইটা বিবি কয়, শুটকি আনছেন দেন, এখন যায় দেখে ডিব্বা খালি। ডিব্বা কি? এখন তো চেতা লাঠি একটা নিয়ে এখন বিড়ালকে খোঁজে, বিড়াল কই আছে, বিড়ালকে মারবে। আপনাদের কাছে প্রশ্ন, শুটকি যে বিড়ালে খাইছে এটা কি বিড়ালের দোষ? কথা বুঝেন? বিড়ালের দোষ? বিড়ালের দোষ না। আপনি উদাম বাদাম শুটকি রাখলে, না ঢাইকা রাখলে বিড়াল তো খাবেই। বিড়ালের কাজই তো খাওয়া। বিড়ালের কাজ কি? খাওয়া। সে তো খাবার খুঁজে। এই সমাজেও কিছু বখাটে যুবক আছে, আছে না? কিছু কুলাঙ্গার যুবক আছে যাদের মাঝে দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। এই কারণে রাস্তা দিয়া কোনো মা বোন গেলেই একেবারে তাকায় থাকে। থাকে কি থাকে না? তাকায় থাকে। আর যদি আপনি পর্দা করে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরে যখন আপনি রাস্তায় বের হবেন, কোনো বখাটে যুবক আপনার দিকে তাকাবে না। তাকানোর আগে চিন্তা করবে, এই বোনটা তো মাশাআল্লাহ পর্দা করে হিজাব পরে বের হয়েছে, এই বোনের সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা বলেন? এ কারণে আপনারা যারা বেপরদায় চলেন, মা বোন, বেপরদায় চলার কারণ হলো আপনাদের মাঝে দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, ইসলামের শিক্ষা নাই। যদি থাকতো আপনারা বেপরদায় রাস্তায় বের হতেন। এ কারণে এই সমাজটাকে যদি সুন্দর করতে হয়, পরিবারটাকে যদি সুন্দর করতে হয়, পুরো বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে হয়, ইফটিজিং বন্ধ করতে হয়,
বন্ধ করতে হয়, ইয়াবা বন্ধ করতে হয়। আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। যতই আইন করেন, যতই মামলা করেন, যতই কিছু করেন, কোনো লাভ হবে না। ওই যে সুটকির খোলা রাখলে বিড়াল খাবে, আর বেপরদায় চললে বখাটে যুবকেরা তাদের দিকে তাকাবে। এই কারণেই যখন কোরআনের শিক্ষা চলে আসবে, দ্বীনের শিক্ষা চলে আসবে, কোরআনের শিক্ষা দ্বীনের শিক্ষা যখন তার মধ্যে চলে আসবে, পৃথিবীর কোনো পুলিশকে ভয় না করলেও সে ভয় করবে কাকে? জোরে বলেন, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে।